কুয়েতে কৃষিকাজে যুক্ত অন্তত 40,000 বাংলাদেশি। স্থানীয় বাজারের শাকসবজি ও ফলমূলের চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখছেন তারা। কয়েক যুগ ধরেই দেশটির কৃষি খাতে অবদান রেখে চলছেন বাংলাদেশিরা, হচ্ছেন প্রশংসনীয়। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এই প্রবাসী কৃষকরা সৃষ্টি করছেন অন্যদের কর্মসংস্থানও। কুয়েত থেকে জানাচ্ছেন সহকর্মী হেফজু মিয়া। ওফরা সৌদি সীমান্ত ঘেঁষা এই এলাকাটি কুয়েতের সবচেয়ে বড় কৃষি অঞ্চল। দেশটির আরেক কৃষি অঞ্চল আবদালির অবস্থান ইরাক সীমান্তে। মূলত এই দুই অঞ্চল থেকেই কুয়েতের স্থানীয় বাজারে শাকসবজি ও ফলমূলের চাহিদা পূরণ হয়। মধ্যপ্রাচ্যের দেশটিতে বাস প্রায় 3 লাখ বাংলাদেশির। এর মধ্যে অন্তত 40,000ই কাজ করছেন এই দুই কৃষি অঞ্চলে। কয়েক যুগ ধরে সাফল্যের সাথে দেশটির কৃষিখাতে অবদান রাখছেন তারা। ভৌগোলিক প্রতিবন্ধকতার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কৃষিকাজ বেশ কষ্টসাধ্য। ঝুঁকি নিয়েই এই কাজ করছেন দেশটির বাংলাদেশিরা। কেউ অন্যের জমিতে চাষ করছেন, আবার কেউ স্থানীয়দের কাছ থেকে নিজেই জমি লিজ নিয়ে গড়ে তুলেছেন টমেটো, আলু, বেগুন, লাউ সহ বিভিন্ন শাকসবজির খামার। এই খামার মালিকরা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ভূমিকা রাখছেন প্রবাসীদের কর্মসংস্থান তৈরিতেও। আমাদের এই কর্মক্ষেত্রে আমরা যতটুকু সাফল্য অর্জন করেছি, এই সাফল্যের জন্য আমাদের বাংলাদেশের ভাবমূর্তি অনেকটা উজ্জ্বল হয়েছে। ডাটা আছে, বাগদুনুস আছে, সিম আছে, লাল শাক আছে, পেঁয়াজ, ভেন্ডি, পালং শাক। বাংলা সবজি বলাতে গেলে বাঙালি মানুষ লাগে, অন্য দেশের মানুষে পারে না। অন্যদের চেয়ে কৃষিকাজে বেশ দক্ষ বাংলাদেশিরা, তাই এ খাতে তাদের চাহিদাও বেশি। কুয়েতের কৃষি খাতে প্রবাসীদের সফলতা উজ্জ্বল করছে দেশের ভাবমূর্তি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।